আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন ভাপা। তার জন্য আমি 750 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর 250 গ্রাম টক দই নিয়েছি। এর মধ্যে আমি কাজু বাদাম বাটা দিলাম, আর সাথে দিয়েছি চারমগজ বাটা। কাঁচা লঙ্কা লাল লাল দেখে বেটে দিলাম। পরিমাণ মতো কেশরি মেথি দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এর মধ্যে লবণ অ্যাড করে দেবো, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আর সাথে দিয়ে দিলাম বাটার। বাটারটা আমি গরম করে দিয়েছি, ওই জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে সব একসাথে মিক্সড হয়ে যায়। দেখো মিক্সড হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে চিকেনগুলোকে অ্যাড করে দেবো, আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। কেউ চাইলে গোলমরিচ গুঁড়োটা আগেও দিতে পারো, আমি গোলমরিচ গুঁড়োটা লাস্টের দিকে দিলাম। এবার আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। দেখো আমি চিকেনগুলো জল ঝরিয়ে দিয়েছিলাম, ওই জন্য দেখতে কেমন লাগছে। এবার ভালো করে মিক্সড করে নেব যাতে চিকেনের গায়ে মশলাটা ঢুকে যায়। এবং মাখা হয়ে গেল। এবার আমি একে 6 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি ফ্রিজে। তোমরা চাইলে আরও বেশি রাখতে পারো, 8 থেকে 10 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। আমার টাইম শর্ট ছিল বলে সেই কারণে আমি 6 ঘন্টা রাখতে পেরেছি। দেখো এবার আমি একটা পাত্রের মধ্যে চিকেনগুলোকে নিয়ে নেবো। যে পাত্রটা ভাপাতে দেবো সেই পাত্রের মধ্যে আমি চিকেনগুলোকে রেখে দেবো। সুন্দর করে আমি সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। কালারটা দেখেছো কত সুন্দর এসছে, দেখে কত সুন্দর লাগছে। কেউ কিন্তু জল অ্যাড করবে না। দেখো সুন্দর করে আমি একদম সাজিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি, সেন্টটা ভালো আসবে। এবার আমি পাত্রটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি 45 মিনিটের জন্যে গ্যাসের ওভেনে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 45 মিনিট পর আমি পাত্রটা খুলে দেখছি। দেখো কত সুন্দর কালার এসে গেছে, আমার চিকেন ভাপা হয়ে গেছে আজকের রেসিপি। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো।